2025 এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুধু তোমরা আমরা চিন্তিত এমনটা কিন্তু নয়। কোর্টের বিচারপতিরাও এটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। কারণ গত পরশুদিন যে মামলাটা হাইকোর্টে উঠেছিল অমৃতা সেন নামের বেঞ্চে, সেখানে বিচারপতিও বিস্মিত যে এই নিয়োগ প্রক্রিয়াটা আদৌ কিভাবে সম্পূর্ণ হবে, যেভাবে একের পর এক আইনি প্যাঁচে আটকে যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া। তো এরই মধ্যে আগামীকাল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 11টা যে নিয়োগ সংস্থাকে একটু নির্দেশিকা প্রদান করেছে এবং সেখানে আগামী এক সপ্তাহের মধ্যে এই নির্দেশিকা অনুযায়ী তথ্য পাঠাতে বলেছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে। এটা কাদের জন্য, কিসের তথ্য? হ্যাঁ, অবশ্যই এটা ওবিসি নিয়ে একটা তথ্য কিন্তু আপডেট চেয়েছে। আমি সেটা নিয়ে আজকে আলোচনায় আসব এবং সেখানে নবম দশমের ইন্টারভিউ বা গ্রুপ সি গ্রুপ ডির যে রেজাল্ট কিন্তু এখন আপাতত এ মাসে হবার সম্ভাবনা নেই, কারণ অলরেডি কোর্টে এ নিয়ে কিছু কথা জানিয়েছে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী। আমি সেটা নিয়েও ডিসকাস করছি, কাজেই ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যে বিষয়টা প্রথমে বলবো যে গতকাল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে একটা নির্দেশিকা প্রদান করেছে প্রায় 11টা নিয়োগ সংস্থাকে, তার মধ্যে কিন্তু এসএসসিও আছে। এটা কাদের উদ্দেশ্যে, এটা কি ইঙ্গিত দিচ্ছে? এখানে যে নির্দেশিকায় পরিষ্কার বলা আছে যে নিয়োগ সংস্থাকে কিছু বিষয়ে অবগত বা জানতে চাওয়া হয়েছে এবং তার রিপোর্টটা কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে পেশ করতে হবে যে কোনো উপায়, এনিহাউ। সেখানে কি আছে? 22/5/2024 এর আগে যে নিয়োগগুলো হয়েছে সেখানে আদৌ রোস্টার 100% রোস্টার মেনে হয়েছে কিনা, সেখানে ওবিসিদের কত পার্সেন্ট সংরক্ষণ ছিল, ঠিকঠাক মেনে কাজ হয়েছে কিনা। এখন এখানে অনেকটা ভয় পেয়ে যাচ্ছ যে তাহলে আগের নিয়োগ কি ক্যান্সেল হবে, যারা ওবিসি 17-এর মধ্যে পড়বে না? না, এমনটা কিছু কিছু উল্লেখ করা নেই, এটা ভ্রান্ত বিশ্বাস, ভয় পাচ্ছ। যেটা বলেছে যে 22/5/2024 আগে যারা নিয়োগপত্র পেয়েছেন তারা 100% রোস্টার মেনটেন করে নিয়োগ করা হয়েছে কিনা, বা সেখানে ওবিসির 17% মেনে নিয়োগ করা হয়েছে কিনা রিপোর্টটা জানতে চাওয়া হয়েছে। এবং এখানে আরো জানতে চাওয়া হয়েছে যে 19/5/2026 নতুন সরকার যে ওবিসি রুলস নিয়ে এসেছে, যে হাইকোর্ট রুলসকে মান্যতা প্রদান করেছে, যে 600টা গোষ্ঠী নিয়ে ওবিসি অরিজিনালি, বাকিটা সব আউট, এই মর্মে যে সমস্ত নিয়োগ সংস্থা আগামীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেক্ষেত্রে তাদের অবস্থান কি? তারা কি এই 7% রুলস মেনে নিয়োগ করতে চাইছে বা নিয়োগ কি পদ্ধতি অনুসরণ করছে, সেখানে কি বিষয়, এটা নিয়ে একটা রিপোর্ট জানতে চাওয়া হয়েছে। এখন এখানে যেটা বিষয় যে 19/5/2026 এর পরে যে কলামটা আছে ওখানে কিন্তু 7%টা উল্লেখ করেছে, যে 7% মেনে নিয়োগ করার প্ল্যান হচ্ছে। তো কিন্তু তার আগে অর্থাৎ 22/5/2024 পাতা আগে কিন্তু সেখানে 7%টা উল্লেখ করা নেই। একটা এখানেই পরিষ্কার ইঙ্গিত আসছে যে যে প্রক্রিয়াগুলো হয়ে গিয়েছে সেখানে কিন্তু এই 17% মেনে নিয়োগটা বৈধ, কোনো সমস্যা কিন্তু হবে না। এখন যেটা নতুন করে নিয়োগ করা হবে 19/5/2026 পরে বিজ্ঞপ্তি আসবে, সেখানে স্ট্রিক্টলি 7% মেনে নিয়োগ করা হবে। এখন অনেকের খুব চিন্তার মধ্যে আছো যে এই এসএলএসটিতে আমি তো 17%-এর মধ্যেই আমি আছি, তাহলে আমার কি হবে? আমি কি বাদ পড়ে যাব? আমি তো সেখানে ইন্টারভিউ ডাক পেয়েছি বা আমি সেখানে কাউন্সেলিং করে এসেছি, কি হবে? চিন্তার মধ্যে আছো। দেখো, যেটা পরিষ্কার বলে রাখি যে আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু এ সংক্রান্ত
পরিষ্কার সিদ্ধান্ত বা অবস্থান সরকার উল্লেখ করবে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। আমাদের এখনই এই মুহূর্তে কিছু বলাটা ঠিক নয়, তো সেখানে আগামীতে শীঘ্রই বিজ্ঞপ্তি এ সম্বন্ধে আসবে, বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এইবারে যেটা বলি যে গত পরশুদিন যে হাইকোর্টে শুনানি হয়েছে এই এসএলএসটি মানে কেস বা মামলা নিয়ে, সেখানে একটা বিষয় পরিষ্কার মানে আইনজীবী বলেন যে এই নিয়োগ প্রক্রিয়ার যে সমস্ত দিকগুলো খতিয়ে দেখতে নাকি আরও দিন 15 সময় লাগবে। অর্থাৎ এই যে 15 দিনের যে গ্যাপটা আছে, অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে কিন্তু কোনো কিছু ভালো কিছুই আসবে না। কি 9-10 ইন্টারভিউ ভেরিফিকেশন, কি গ্রুপ সি গ্রুপ রেজাল্ট, এই যে জুলাই মাসের মধ্যে কিন্তু এখানে রেজাল্ট গ্রুপ সি গ্রুপ ডি বা সেখানে ইন্টারভিউ লিস্ট আসবে না, সম্ভাবনা খুবই কম। কারণ এ নিয়ে অলরেডি সময় চেয়েছে কমিশনের আইনজীবী, এবং সেখানে আগস্ট মাসের দিকে কিন্তু এই বিষয়টা পরিষ্কার হবে, এবং আগস্ট মাসের দিকে গ্রুপ সি গ্রুপ রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে। পাশাপাশি বলে রাখবো যে 9-10 যে ইন্টারভিউ বা ভেরিফিকেশন এখনো বাকি আছে কিন্তু সাবজেক্টে, এবং সেখানে সব সাবজেক্টের ইন্টারভিউ বাকি আছে, এগুলো কিন্তু আগস্ট মাসের মাঝামাঝি নাগাদ হয়তো এই প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হবে। এবং একটা বিষয় বলে রাখি, একাদশ দ্বাদশের যে নিয়োগটা 31 আগস্টের মধ্যে মানে সম্পূর্ণ হবে, তার কিন্তু সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। কারণ সেখানে এখনো অনেক সাবজেক্টে কাউন্সেলিং বাকি আছে, তাদের কাউন্সেলিং করা, তাদের পিভিআর মেডিকেলের কাজগুলো সম্পন্ন করা, এর মধ্যে মনে হয় সম্ভব হবে না। এই যে 15 দিন সময় নিয়েছে, এর মধ্যে নতুন কোনো কাজের কিন্তু প্রসেসগুলো হবে না। অর্থাৎ আগস্ট মাসের দিকে এই প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হবে, এবং শুরু হলে পরে কিন্তু 31 আগস্টের মধ্যে একাদশ দ্বাদশের নিয়োগটাও সম্পূর্ণ হওয়ার কিন্তু সম্ভাবনা আমি দেখছি না। এবং এ নিয়ে আইনজীবী জানিয়েছেন হাইকোর্টে যে আগামী 2 সপ্তাহের মধ্যে কিন্তু এ নিয়ে সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে সেটা ডেটটা এক্সটেন্ড করার জন্য। খুব সম্ভবত এটা কিন্তু আরও 4 মাস বাড়তে পারে, অর্থাৎ 31 আগস্ট 31 ডিসেম্বর 26 অব্দি এটা এক্সটেন্ড হতে পারে। কাজেই এর মধ্যে মনে হয় না 11 প্রক্রিয়াগুলো হবে। একটা ইঙ্গিত পরিষ্কার যে জুলাই মাসের মধ্যে ভালো কোনো খবর কিন্তু আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বা খুবই কম। আগামী আগস্ট মাসে হয়তো কোনো বিজ্ঞপ্তি আসবে, বা সেখানে অবশ্যই গ্রুপ সি গ্রুপ রেজাল্টটা প্রকাশিত হবে। তো আজকে এই মুহূর্তে এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।